বাবা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আজকে ঈদের দিন, তো ভাবলাম একটু লাইভ করি। তুমি সামনে আসো। একটু লাইভে আসলাম, সবাই জয়েন হন। হ্যাঁ মামা দাও। আচ্ছা লাইভটা শেষ হলে দিতেছি। সাইফুল ভাই আছে না? লাইরে টেবি নেওয়া ই কয় সাউদা ওয়াশরুমে আয়ো। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। ঈদ মুবারক সবাইকে। আজকে ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা লাইভে আসলাম। আমরা কিশোরগঞ্জ আছি, কিশোরগঞ্জ চলে আসছি। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একজন বলতেছে আমাদের ঈদের জামা কত? আমাদের ঈদের জামা হচ্ছে 9,000 করে, না 9,000 করে, দুইটা 18,000 টাকা। বাট আপু আমাদের চীনের জন্য 200 টাকা করে ডিসকাউন্ট দিয়েছিল, 200 400। সীমান্ত সোমবার থেকে নিছি। আমাদের হচ্ছে ঈদের দুইটা মেন ড্রেস নিছি, তো এখন খুবই কনফিউজ ছিলাম যে কোনটা পরবো। একটা হোয়াইট নিছি আর একটা হচ্ছে এটা। হোয়াইটটা পরবো না এটা পরবো, হোয়াইটটা পরবো না এটা পরবো, মানে খুবই কনফিউজ দিশা আর আমি, মানে কনফিউজ হতে 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 মানে এমন একটা সিচুয়েশন, রাত্রে দুইটাই বের করে রাখছি যে সকালে দেখি কোনটা পরি। তারপর আমার এই কালারটা খুব পছন্দ। সকালে আমার মনে হলো যে একটু কালারফুল পরি। হচ্ছে হ্যাঁ, সাইবাকে নিয়ে আসো, বলো তো সাইবাকে নিয়ে আসতে। সবাই সাইবাকে দেখতে যাচ্ছে। কেউ নেই। তো পরে হচ্ছে এটা পড়ছি। আপনাদের কমেন্ট করেন। ঈদ মোবারক, ঈদ মোবারক আপু। আর শান্তা কল দাও একটা। শান্তরা কল দেওয়া না। হাই, হ্যালো। ঈদ মুবারক। ঈদ শান্তরা কল দিয়েছো? কেউই অ্যাক্টিভ নাই। আই লাভ ইউ দিশা, থ্যাংক ইউ সো মাচ। দিশা থেকে আন্টিকে বেশি সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, কি করে গেলা? মারুফ আছে লাইনে? কেউই নাই লাইনে। দিছি কল। সুন্দর লাগছে মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। মেয়ে বিয়ে দিবেন আপা? বিয়ে বয়স হলে তো অবশ্যই দিব, এখন না করস। এমনি বিয়ের কথা শুনলে খুব খুশিতে লাফাস, মানে মা বাবার সামনে এসে বিয়ে করলে লজ্জা পাই, বিয়ে করবো। বান্ধবীদের কাছে গেলে দোস্ত বিয়েটা করে ফেলি চল। আজমিরুজ হাকিম, হ্যালো আপু, হাই। তো ঈদের দিন আজকে ভাবলাম যে একটু লাইভ করি, এই জন্য আমি লাইভে আসলাম। মা 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 নাড়ো না, নাড়ো না, নাড়ো না, নাড়ো না। সালাম হয়, টাকা নেই, আমি লাইভে আসতে বলো। আরে সালাম সালাম কোথায় গেছে কারে?
কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর লাগছে আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি কিশোরগঞ্জ আসছি আমাদের বাড়িতে। আন্টি আপনার সাথে কথা বলতে চাই। যে বলেন কথা, আমি তো লাইভে আসছি কথা বলার জন্য। দিশা, 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 তোমার কাছে স্পিকারটা দিয়া যাও, আমি লাইভে আসছি। ভালো আছেন? তাই কেদান না এখানে তো যে এই কাপড় চোপড় আনছি না তো ঝামেলা। কাপড় কে আমেরিকা, আপনি তো একটা হুন্ডা টান্ডা নিয়ে আসেন। আরে আমি সিএনজি যে কষ্ট করে ম্যানেজ করছি, গাড়ি পাওয়া যায় না, কইছি কাল খাইবো না। আপনার ছেলেগুলো কোথায় আছে? বাসায় আছে? ওদেরকে অনলাইনে আনবো না, নিষেধ, টোটালি নিষেধ। ঈদ মোবারক, ঈদ মোবারক আপু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কত দিছে সালামি? এদিকে আসো, এদিকে আসো। দিশা সালামি পাইছে কত দেখাই? আবার একজনকে সালাম করে আস্তে আস্তে বসো, ক্লোজ হও। 500 এই যে দিশা আবার 500 টাকা সালামি পাইছে সাউদার আব্বুর থেকে। তো অনেক টাকা সালামি পাই গেছে তো। আমার বিকাশে তোমার 2200 টাকা সালামি জমা হয়েছে। আর হচ্ছে আরো আসবে রাতে। রাত্রে 3টা বাজে আমাকে ঘুম থেকে ডেকে তুলছে, আম্মু আম্মু আমার সালামি আসবে, আমার সালামি আসবে, না আম্মু আম্মু আমার সালামি আসবে, প্লিজ দেখো আসছে কিনা। আমি তো না, আমি হচ্ছে check পুরাই করার জন্য অবাক যে আসলে কত টাকা সালামি আসছে, কত টাকা সালামি জানি ও আসছে। আমি ঘুম থেকে ওইটার সাথে সাথে মোবাইল চেক করে দিই, 50 টাকা আসছে সালামি। এই 50 টাকার জন্য আমার ঘুমাইতে দেয় না, আমার 50 টাকা সালামি আসবে, বুঝছেন? আচ্ছা শোনো, আমার বান্ধবীর সালামি দিতে। তো দুই বান্ধবীরা বলছি তো 100 100 200 দিয়ে দিস। দিশা আপু আপনি কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক, থ্যাংক ইউ। তুই আমাকে সুমা দিয়ে ঈদের মধ্যে তো দিতে দিস না। দিশা কই? এই যে দিশা, এটা কি দিশার ভূত? জাস্ট ওয়াও আন্টি, থ্যাংক ইউ সো মাচ। দিশা কেমন আছো? হ্যাঁ ভালো আছে। দিশাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো আছে আপু। আমি সিলেট থেকে দিশার সাথে বন্ধুত্ব করতে চাই, দিশাকে জিজ্ঞাসা করলেন। আন্টি আপনি কি সালামি পাইছেন? আমি 5000 টাকা সালামি পেয়েছি। তোমরা কি লাইভে গিয়েছো? হ্যাঁ দিশার আম্মু একটু বেশি ঢং করে। আমি কি করতাম? আমি ডঙ্গিলা, আমি জন্মগত ডঙ্গিলা। দিশাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বলো থ্যাংক ইউ। দিশার মন খারাপ না, তোমার দিশার জন্য, ক্ষুধা লাগছে। তোমার জন্য আমি যেন কনসার্ট দেখতে পারি। একজন শুধুমাত্র তোমার জন্য। লেছে হাই জাংকুকের বউ, জাংকুকের বউ কেডা? ওরে মা। যে শোনো, তোমার জন্য আমি কনসার্ট দেখতে পারি না। শোন, আমি তোকে বিটিএস এর কনসার্ট কোরিয়া নিয়ে গিয়ে দেখাবো। তো ঘরে বসে আর নেটফ্লিক্সে কনসার্ট দেখে লাভ আছে? কিন্তু তাও এটা ফ্রিতে দেখতে পারতাম। তোমার আমি জন্য তোকে নিয়ে যাব, আমি তোকে আমি যদি কোনোদিন আমি ওরকম অবস্থা হয়, তোকে আমি কোরিয়া নিয়ে গিয়ে আমি বিটিএস এর কনসার্ট দেখাবো। যা, খুশি? হ্যাপি? হ্যাপি? সেদিন তোর ফিলিংস কি হবে বল? খুব জঘন্য। যেদিন মামার ফিলিংস হবে যখন। যেদিন তুই বিটিএস এর 7টা মেম্বারকে দেখতে পারবি একই স্টেজে, কান্না করবো। তুই কান্না আচ্ছা করবি? তুমি, আমি তুই নিচে ইন্টারেস্ট হয়ে যাস, আমি সাথে চিন্তা করি। ঈদ মোবারক সবাইকে। আসলে ব্যাপারটা হয়েছে, দিশা মাত্র আসছে গ্রামে সারাদিন পর। আমাদের ঈদ অনেক, আরে সমস্যা নেই। সমস্যা নাই, দাও আমি ঈদ মোবারক সবাইকে। সবাই আসলে এই টাইমে ম্যাক্সিমাম দেখা যায় যে সবাই করতেছে। দুধ নিয়ে মাছ টানান চা বানায় খামা, মাথা ঘুরে বাড়ি যাবা। নিয়ে আসবো না। যাইবে এবারে 3টা বাজে, বুঝছ নাই? আর বন্ধু বান্ধব না কারোর সাথে দেখা করবো না। তো এদিকে ঘুরে তো
এখন হচ্ছে মোস্ট প্রবাবলি যারা লাইভ দেখতেছে তারাও আমাদের মতো আকাই মানে কোথাও ঘুরতে যায় না। আমরাও কোথাও ঘুরতে যাই নাই, বাড়িতেই আছি। বাড়িতেই ঘোরাফেরা করছি। ঈদের দিন সবাই হচ্ছে সবার মতো করে ঘুরতেছে ফিরতেছে, ফ্রেন্ড মিলে ঘুরতেছে, যারা ডাবল আছে তারা কাপল নিয়ে ঘুরতেছে, মেয়েরা মেয়েরা ঘুরতেছে, ছেলেরা ছেলেরা ঘুরতেছে। এই হলো অবস্থা। এইটা আমাদের সবার জন্য অনেক আনন্দের, বাট ওরা আসতে লেট করছে। আর গ্রামে আসলে মানে ঘোরার মতো কোনো জায়গা থাকে না, খুব প্রচুর মানুষ থাকে, যে কয়টা জায়গায় অনেক। আর গ্রামের মানুষজন অনেক বেশি উত্তেজিত থাকে ঈদের সময়। বাইরে 300 ফিট বুঝছো একটুখানি দাঁড়াইছিলাম, বাইক এমন স্পিড, একটা বাইকের মধ্যে 3টে করে, একটা হেলমেট নাই, আর এমন স্পিডে মনে করো মনে হয় উড়ে নেড়ে যাচ্ছে। আজকে মেডিকেল গেলে দেখতে পাবে কতগুলো ঈদের মধ্যে হচ্ছে দেখা যায় যে ভাবি কেন লক দে, প্যান দিয়ে দাও। ব্যান দিলেই হয়ে যায়। তো ঈদের সময় দেখা যায় যে স্প্যাম করলে একটু প্রবলেম হয়। তো ঈদের দিন দেখা যায় যে অনেক সবাই একটু, সবাই না কিছু কিছু এত রাফলি বাইক চালায়। অনেক সময় দেখা যায় যে হসপিটালে দেখলে দেখা যায় যে ইমার্জেন্সিতে এত পরিমাণ হচ্ছে কাটা ছেঁড়া দিয়ে থাকে, অনেক সময় হতাহতের খবরও শোনা যায়। এত রাফলি বাইক চালায় অনেকেই, মানে খুব বাজে অবস্থা। সবাই একটু সেফলি চলার চেষ্টা করব। আর ঈদের দিন না, শুধু ঈদের 2-1 দিন এরকম হয় গ্রামে একটু বেশি সমস্যাটা হয়। সবার কি অবস্থা, সবাই কেমন ঘুরতেছেন ফিরতেছেন বলেন। অনেকে হচ্ছে দিনে ঘুরে আসছে, আবার হচ্ছে অনেকে আবার স্বপ্ন চোখ কেমন আছো দিশা, আমি তোমাকে স্বপ্নে দেখি, একটা মেয়ে লিখছে। থ্যাংক ইউ। আর ঢাকায় ঈদটা হচ্ছে একটু আর্টিফিশিয়াল লাগে, কারণ ঘোরার মতো হচ্ছে ওরকম জায়গা হচ্ছে শুধু রেস্টুরেন্ট। বাট মামা ঢাকা অনেক ফাঁকা। হ্যাঁ, ঢাকা অনেক ফাঁকা। রেস্টুরেন্ট আম্মা একটু আসতে। ব্যাপারটা হচ্ছে যে ঢাকার মধ্যে ওইরকম জায়গা থাকলে শুধু রেস্টুরেন্টে আছে, রেস্টুরেন্টে বসে পিকচার টিকচার তোলা। আর ওরকম যে পাবলিক প্লেস গুলো ওখানেও যাওয়ার মতো ইয়ে থাকে না। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে সিনেমা। অনেকেই হচ্ছে মুভি দেখে, সিনেমা দেখা, এটাই হচ্ছে ঈদ আর কি। সেম ড্রেস আমিও নিয়েছি, বাট ক্লুটা আলাদা। ও কালারটা আলাদা। সেম না, সেম প্যাটার্ন হইতে পারে, বাট সেম না। প্যাটার্ন বলতে ওরা তো অনেকদিন ঘুরে ফিরে তারপরে হচ্ছে ড্রেস কিনছি। ঈদের ড্রেস নিয়ে এত জল্পনা না। ঈদ কেমন হচ্ছে? অ্যাজ ফার অ্যাজ গুড। আমরা সবাই ফ্যামিলি মিলেই ঈদ করা হয়, ফ্যামিলি মেম্বাররা মিলে ঈদ করা হয়, এই আর কি। মারিয়া আক্তার, হাই, এত স্প্যাম করতেছেন, আমি আপনাকে একটু সাসপেন্ড করলাম। স্প্যাম করা যাবে না, স্প্যাম করা যাবে না। একটু ঠান্ডা লেগে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে গ্রামে অনেক ঠান্ডা, মোটামুটি ভালোই ঠান্ডা। বৃষ্টি পড়ছে। হ্যাঁ, কালকে সকালে বৃষ্টি হয়েছে। যাক, আমরা না এই জলে মেহেদি দিছে না, এটা সাকিব একটু দিয়ে দিছিল। এমন কেন? এটা হচ্ছে চাঁদ, আমার চাঁদ আমার হাতে। এদিক দিয়ে এমন লেটা পেটে লেগে গেছে। লেটা হচ্ছে কি, হাতে মেহেদি দিয়ে দিছিল না, পরে আমি একটু হাত কুচকায় ফেলছিলাম, পরে হচ্ছে ইয়ে হলো। এই প্রথম লাইভে জয়েন হলাম, থ্যাংক ইউ সো মাচ। আমার চেয়ে দেখবে এই যে দিশা আপনার কে? দিশা আমার ভাগ্নি। এটা এদিক দিয়ে দিলে মনে ভালো হতো না, এদিক দিয়ে উল্টা হয়ে গেছে। আমার চাঁদ উল্টা। আসাম ধ্রুবরি থেকে দেখছি। হ্যালো দিলরুবা বেগম, ঈদ মুবারক। নাজদিন সুলতানা, রিপ্লাই দেন। এই যে রিপ্লাই দিলাম, ঈদ মুবারক। আশিক ভাই, ভাগলপুর থেকে ভালোবাসা, যায় বই আছে শ্বশুর বাড়িতে, ভাগলপুর থেকে ভালোবাসা।
তীব্র নিন্দা এবং ক্ষোভ জানে। তুমি বিকাশে সালামিটা পাঠাও, বিকাশকে ইয়াতে ওই যে কি বলে ক্যাশ। শ্বশুর বাড়িতে ও মামিও তো আছে, মামি আর তোমার একসাথে পাঠাই দেবো। শ্বশুর বাড়ি মধুর হারে আজকে একটা বিয়ে করে নিয়ে বলে শ্বশুর বাড়িতে যাইতে পারি না। আফসোস। দিশা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তো হাই, ঘুম আসতেছে? আমার প্রচুর ঘুম আসতেছে। আমাদের মামুন ভাগ্নির এমন মর্নিং ছিল। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ঈদ নিতু ইসলাম, মুবারক, ঈদ ঈদ মুবারক, ঈদ মুবারক। মুবারক। দিশা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। দিশার তো এবার ঈদ, দিশা এবার ঈদে না হইলো 10-15 হাজার টাকা সালামি পাইছে, আরো বেশি। নজর দিদি হো আর বাড়বে। দিশা এই ঈদে 20,000 টাকা সালামি পাইছে। তো মজার ব্যাপার হচ্ছে দিশা এই 20,000 টাকা থেকে আমারে কিছু টাকা দিয়ে দিবে। থ্যাংক ইউ। কে দিবে? আজ ঈদ খুব বোরিং মনে হচ্ছে। না, ঈদ কখনোই বোরিং হয় না। কেন বোরিং মনে হবে? ঈদটাকে আনন্দ, আপনি এটা আনন্দ করতে আমাদের, পারছেন না, হ্যাঁ, সেজন্য আপনার কাছে as a- বোরিং লাগছে। আমরা হচ্ছে মুসলিম হিসাবে এটাই হচ্ছে আমাদের বড় ফেস্টিভ্যাল, রোজার ঈদ। আমি ঈদের জন্য এত এক্সাইটেড ছিলাম, আমি সারা রাত ঘুমাই না। আমি জাস্ট আজকে মনে হয় আমি 2 ঘন্টা ঘুমাইছি, তাও সকালে ঈদটা সবাই 7টা এক্সাইটেড থেকে থাকা 9টা পর্যন্ত উচিত, শুধু কারণ ঘুমাইছি আমি। আমাদের জন্য তো সব থেকে বড় মানে সেলিব্রেট করার জায়গাটা হচ্ছে ঈদ। ঈদ হ্যাঁ, আর কোরবানি ঈদে তো দেখা যায় সবাই অনেক বিজি থাকে ইয়েতে নিয়ে। এন্ড বেশি ছেলেরা বেশি busy থাকে। হ্যাঁ। দিশা কত টাকা পেয়েছে বাবার কাছে? এখনো কাউন্ট বলো, হয় নাই। আমার কাছ থেকে কত পয়সা বলো? মামা হচ্ছে আমাকে দিছে হচ্ছে 1020 টাকা। সব থেকে বেশি সালামি দিছি আমি ওরে। 1020 টাকা সালামি দিয়েছি ওকে আমি। আর আমার নিজের সালামি মনে হয় 200-300 টাকা উঠছে, তাও কষ্টে করে পাইছি। বাবা, আতিফা লেখে কে? কমেন্ট যদি স্প্যাম করেন তাহলে হচ্ছে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে আর কি। একটু দিশার মা কেমন আছে আপু? সাইবা কোথায়? সাইবা কই আপু? ওই বাসায়। আমরা সাইবাকে নিয়ে রাতে লাইভে আসবো। সাইবা কোথায়? সায়েদ শিহাব, আমার কমেন্ট পড়ো প্লিজ। কমেন্ট পড়ে ফেললাম প্লিজ। জায়েদ আয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত টায়ার্ড লাগতেছে, কালকে আমিও ঘুমাই না, এখন মাথাটা ঘুরাইতেছে। সাইবাকে দেখতে চাই। সাইবা, হ্যাঁ, সাইবাকে দেখতে পারবেন। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই যে ঘুম দিব, আমার সকালে রাখে কেউ ডাক দিবে না। মাঝরাতে উঠতে পারি, মুভি দেখবো না যদি মাঝরাতে ঘুম থেকে উঠি। সাইবা আছে, সাইবা আছে। আশা মাসবেন সিস্টার, কি কত টাকা? থ্যাংক ইউ। এটা আমার। কে দিছে? গেস করো। সাইফুল ভাই। হ্যাঁ। আই হাই রে, টেকা মানছে কই থেকে কই লয়ে যায় ভাই, তো টাকা পয়সা দিয়ে কি করবেন? সাইবা মনিকে দেখতে চাই, সাইবাকে দেখতে পাবেন। দিশা আপু কোন ক্লাসে পড়ে? দিশা স্কুলে পড়ে। সবাইকে দেখতে ঈদ মুবারক। আমি ইন্ডিয়া থেকে আপু, ঈদ মুবারক। বাবলি বেগম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। দিশা তুমি কি ঘুরো নাই? হ্যাঁ, দিশা একটু আগেও ঘুরছে 2 বার এক জায়গার মধ্যে। আসলে ঈদের দিন ওইরকম ঘোরার মতো জায়গা থাকে না, কারণ সব জায়গায় অনেক জ্যাম প্যাক থাকে, সব জায়গায় মানুষের লোকারণ্য থাকে। ঈদের দিন না, শুধু ঈদের সময়টাই হচ্ছে ওরকম, সবাই তো একটু ঘুরতে ঘুরতে বের হয়, ওই আর কি। ঈদ মুবারক দিশা, ঈদ মুবারক। ঈদ মুবারক। কতক্ষণ হয়েছে লাইভ? অনেকক্ষণ হয়েছে। আরো থাকবে আপু? 20 মিনিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই হচ্ছে ফ্যামিলির সাথে ভালোভাবে ঈদ কাটান অবশ্যই। দিশা মেহেদি ডিজাইনটা দেখাও। ওই দেখাই। সুন্দর হয়েছে, কালার হয়েছে। মানিকগঞ্জ জেলা থেকে দেখছি। ওকে, থ্যাংক ইউ আল্লাহ সো মাচ। হাফেজ। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর হচ্ছে ভালোভাবে ফ্যামিলির সাথে ঈদ
উদযাপন বাই করবেন। বাই। তিশা সালামি কত পেয়েছে এটা ভিডিওতে বলে দিবে কত পেয়েছে, বাট অনেক টাকা পেয়েছে, ও এখন অনেক টাকার মালিক। আল্লাহ হাফেজ।